এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে। এই ব্যাটারিগুলো আপনারা যখন কেনেন তখন হয়তো 20 অ্যাম্পিয়ার ব্যাটারিতে কত কিলোমিটার যাওয়ার কথা আপনারা ঠিক বুঝতে পারেন না। যে কোনো দোকানে যখন কিনতে যাচ্ছেন তখন দেখবেন 20 অ্যাম্পিয়ার ব্যাটারিতে বলবে 70 থেকে 80 কিলোমিটার চলবে। পুরোটাই কিন্তু ভুল। আজকে সাধারণ মানুষকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝতে পারবেন, সেটা শিখে নেন। ধরুন 20 অ্যাম্পিয়ার ব্যাটারি হোক, 10 অ্যাম্পিয়ার ব্যাটারি হোক আর 30 অ্যাম্পিয়ার ব্যাটারি হোক, যখনই এরকম ব্যাটারি কোনো মাপ বলবে তখন আপনি 2 দিয়ে গুণ করবেন। কীরকম? ধরুন 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, সেইটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? মানে 20 দুগুণে 40 কিলোমিটার যাবে। এটা কি করে বেরোলো? মানে এক অ্যাম্পিয়ারে 2 কিলোমিটার করে হয়। এবার আপনার 20 অ্যাম্পিয়ার ব্যাটারিতে 2 কিলোমিটার করে হলে কত হয়? 20 দুগুণে 40 হয়। তাহলে আজকে ওই ব্যাটারিটা হচ্ছে আপনার 40 কিলোমিটার মাইলেজ হবে। এইটা যদি আপনি জানতে পারেন আপনি কোনোদিন ঠকবেন না। আর 30 অ্যাম্পিয়ার যদি ব্যাটারি হয় তখনও কিন্তু সেই একই প্রসেস। 30 দুগুণে কত? 60 কিলোমিটার। আপনার 30 অ্যাম্পিয়ার ব্যাটারিতে 60 কিলোমিটার, দেখবেন এটাকেই কেউ 80, 90 বা 100 কিলোমিটার এরকম করে দেবে। এইভাবে হচ্ছে আপনারা ঠকছেন সাধারণ মানুষ। একটু আপনারা যদি এরকমভাবে হিসাব করে নেন তাহলে দেখবেন আপনারা ঠকবেন না। আর দেখবেন অনেকে বাড়তি করে বলে কিসের জন্যে? যে তাদের ব্যাটারি বিক্রি হয় না বা কোনো একটা সমস্যা আছে, যা হোক কিছু একটা আছে, যার ফলে সে বেশি অফার দেয়। অফার বলতে কি বোঝায়? যে ধরুন আপনার এই কিলোমিটার বেশি বললাম, তার জন্যে আপনি আকৃষ্ট হয়ে ব্যাটারিটা কিনলেন। ঠিক আছে, এইভাবে কিন্তু বাজার ছেয়ে গেছে আর বাজারও চলছে। আপনারা সাধারণ মানুষ যারা একটু সাবধানতা হয়ে যদি আপনারা কেনাকাটি করেন, আমি বলবো আপনারা ঠকবেন না। আর এই ব্যাটারির মধ্যে কিন্তু প্রচণ্ড ঠগার ব্যাপারটা রয়েছে। আর একটা কথা বলি, আপনারা অনেক সময় কি হয়, কোনো দোকানে গিয়ে ব্যাটারি কিনতে যাচ্ছেন, দেখবেন ব্যাটারির দাম বললো 6,000 বা 5,000, যাই হোক একটা 6,000 টাকা বললো। কিন্তু আপনি এটুকু জানবেন যে 6,000 টাকার ব্যাটারি কম দামেরও আছে আবার বেশি দামেরও আছে। যেমন 5,000 টাকা দামেরও আছে, 6,000 আছে, আবার 7,000ও আছে। কিন্তু আপনাকে হয়তো বলেছে 6,000 টাকা দাম। এবার এই যে দাম যে ফেরাক হয়, এটা কিন্তু ঠিকই যে আপনাদের ওই দাম যখন বেশি হয় তখন কোয়ালিটি ভালো হয়, আর দাম যখন একটু কম হয় কোয়ালিটি একটু খারাপ হয়। এইভাবে আমাদের হিসাব নিকেশটা করা হয়। আর